গার্লস টিমের জন্য ফার্স্ট কোশ্চেন, জন্মের পর থেকে মানুষের শরীরের কোন অঙ্গটি একই থাকে মৃত্যু পর্যন্ত? জন্ম থেকে যতটুকু হয় মৃত্যু পর্যন্ত ওইটা ততটুকুই থাকে, ছোট হয় না, বড় হয় না। খুব গুরুত্বপূর্ণ অঙ্গ, এটা ছাড়া জীবন একেবারেই অসম্ভব বলতে গেলে, অনেক গুরুত্বপূর্ণ অঙ্গ। জন্মের পর থেকে মানব দেহের কোন অঙ্গটি একই থাকে? এক্সিলেন্ট, চোখ। মানব দেহের চোখ জন্মের পর থেকে কি একই থাকে মৃত্যু অবধি পর্যন্ত, যতটুকু ততটুকুই থাকে, আর সব অঙ্গই কি হয়, বড় হয়। ওকে, চলে যাচ্ছি আমরা ভয়েস টিমের কাছে। আমাদের ভয়েস টিমের জন্য ফার্স্ট প্রশ্ন হচ্ছে, আমি একটা ধাঁধা দিচ্ছি। আপনার একমাত্র বোনের স্বামীর শাশুড়ি আপনার কি হয়? আপনার একমাত্র বোনের শাশুড়ি, স্বামীর শাশুড়ি, আপনার একমাত্র বোনের স্বামীর শাশুড়ি আপনার কি হয়? চুপ। হ্যাঁ, মা হই না মা, কোনটা? হ্যাঁ, কোনটা মা বলতেছে না মা ওই বলতেছ? এইটা আমি বলতেছি, আপনার একমাত্র বোনের স্বামীর শাশুড়ি কোনটা নিব, একটা বলো, একবার। এক্সিলেন্ট, মা। একজনে মা বলতেছে, এই যে তোমরা কিন্তু বিশৃঙ্খলা, নেক্সট থেকে এই সুযোগ আর দেওয়া হবে না। বলতে হবে, বৃষ্টির পানিতে কোন ভিটামিন থাকে? এক্সিলেন্ট, ভিটামিন বি। ভয়েস টিমের জন্য কোশ্চেন, তোমাদের চায়ে কোন ভিটামিন থাকে? চায়ে, চায়ের মধ্যে কোন ভিটামিন থাকে? সরি, চায়ে কোন? হ্যাঁ, এক্সিলেন্ট, ভিটামিন বি। চায়ের মধ্যেও ভিটামিন বি থাকে। এরা বয়েজ, গার্লস টিম বোনাস, ছেলেদের কাছ থেকে বোনাস 5 নিয়ে নিয়েছিল। ও, এখন আবার গার্লস টিমের প্রশ্ন। আমি একটা ক্যাপিটাল সিটি বা রাজধানীর নাম বলতেছি, বলতে হবে এটা কোন দেশের রাজধানী? রিয়াদ কোন দেশের রাজধানী? সৌদি আরব। এক্সিলেন্ট, সৌদি আরবের রাজধানীর নাম হচ্ছে রিয়াদ। রাইসা, রিয়াদ, উত্তর দিয়ে ফেলছি। মিলে আছে নামে নামে তো। হ্যাঁ, নেক্সট কোশ্চেন, ছেলেদের জন্য। তোমাদের জন্য একটা রাজধানীর নাম বলা হবে, বলতে হবে এটা কোন দেশের রাজধানী? কুয়ালালামপুর, মালয়েশিয়া। এক্সিলেন্ট, মালয়েশিয়ার রাজধানী হচ্ছে কুয়ালালামপুর। চলে যাচ্ছি আবার আমরা গার্লস টিমের কাছে, দেখা যাক গার্লস টিম এবারের কোশ্চেন পারে কি না। পৃথিবীতে মহাসাগর কয়টি? এক্সিলেন্ট, পৃথিবীতে মহাসাগর হচ্ছে 5টি। বয়েজ টিমের জন্য প্রশ্ন, বাংলাদেশে বিভাগ কতটি? বিভাগ, বিভাগ, হ্যাঁ, 8টি। এক্সিলেন্ট, 8টি। বাংলাদেশে বিভাগ হচ্ছে 8টি। গার্লস টিমের জন্য প্রশ্ন, কোন পাখি ডিম পারে না বাচ্চা দেয়? এক্সিলেন্ট, বাদুড় ডিম পারে না বাচ্চা দেয়। ছেলেদের জন্য প্রশ্ন,
কোন প্রাণী সমুদ্রে বাস করে কিন্তু সে মাছের প্রজাতি কিন্তু বাচ্চাদেরকে দুধ খাওয়ায়? তিমি তিমি এক্সিলেন্ট। ব্লু হোয়াইল বা নীল তিমি বাচ্চাদেরকে দুধ খাওয়ায়। নেক্সট কোশ্চেন আবার মেয়েদের জন্য। তোমাদের প্রশ্ন, বাংলাদেশের সবচেয়ে বেশি কলা উৎপন্ন হয় কোন জেলায়? কলা বেশি না, আমাদের আশেপাশের কোন জেলায়, বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি কলা উৎপন্ন হয়? আমাদের আশেপাশের জেলা জেলা সরি, রং অ্যান্সার। দিনাজপুর। দিনাজপুর কি আমাদের আশেপাশের জেলা? এত দূরের জেলা কই? আমাদের বলছে আশেপাশের জেলা, কারোটাই হয় না। উত্তর হচ্ছে নরসিংদী জেলা। খুবই ইজি ছিল। ভয়েস টিমের জন্য প্রশ্ন, রেশম চাষ, রেশমি কাপড় তৈরি করা হয় রেশম গুটি পোকা দিয়া। বলতে দিব রেশম চাষের জন্য বাংলাদেশের কোন জেলা বিখ্যাত? স্যার নারায়ণগঞ্জ। সরি, একটা উত্তর সঠিক হয় নাই, আর একবার দিবা ডিসকাস করে বলা হয়েছে। বোনাসের সুযোগ পাচ্ছি রেশম চাষের জন্য। সরি, সোনারগাঁও তো হচ্ছে জেলা না, উপজেলা। আর এটা না, উত্তর হচ্ছে রাজশাহীতে রেশম। রাজশাহী জেলায় সবচেয়ে বেশি রেশম উৎপন্ন হয়। বাংলাদেশের বিখ্যাত রেশম উৎপাদনের জন্য রাজশাহী। কাদের? ও, গার্লস টিমের জন্য প্রশ্ন। গার্লস টিমের, বাংলাদেশের সংবিধানে কতটি অনুচ্ছেদ আছে? সংবিধানে সরি, রং অ্যান্সার। 60টি ভুল। ও, এটা তোমরা একটু কঠিন হয়ে গেছে না? কোশ্চেনটা হচ্ছে 153টি অনুচ্ছেদ আছে বাংলাদেশের সংবিধানে। 153টি অনুচ্ছেদ। দোনো দলকেই কঠিন। সোজা হলে দোনো দলকেই সোজা হবে, কঠিন হলে দোনো দলেরই কঠিন হবে। বাংলাদেশের প্রথম সংবিধান রচনা করার সময় একটা কমিটি গঠন করা হয়। এই বাংলাদেশের সংবিধান সর্বপ্রথম 1972 যে সময় রচনা করা হয়, তখন কতজন সংবিধান রচনা কমিটির সদস্য সংখ্যা ছিল? কতজন? অ্যাকশন নিচে সরি, রং অ্যান্সার। বাংলাদেশের সংবিধান সর্বপ্রথম 72 সংবিধান রচনার কমিটির সংখ্যা কতজন ছিল? সরি, রং অ্যান্সার। উত্তর হচ্ছে 34 জন। 34 জন কমিটি ছিল সংবিধান রচনা। এই কোশ্চেন দুইটা একটু কঠিনই ছিল তোমাদের জন্য, কেউ পারে নাই। আমরা চলে যাচ্ছি লাস্ট রাউন্ডের কোশ্চেনে। এটাই লাস্ট হবে। লাস্ট প্রশ্ন, কোন পাখি ঝুলন্ত অবস্থায় ঘুমায়? এক্সিলেন্ট। বাদুড় ঝুলন্ত অবস্থায় ঘুমায়। হ্যাঁ। নেক্সট কোশ্চেন ছেলেদের। কোন প্রাণী কোনো শব্দ করতে পারে না? কোন প্রাণী শব্দ করতে পারে না? ইজি কোশ্চেন। স্যার জিরাফ। এক্সিলেন্ট, জিরাফ। জিরাফ কোনো শব্দ করতে পারে না। দেখা যাক আমাদের স্কোর বোর্ড কি বলছে। স্কোর বোর্ড আর বোনাস এই না, দেখা যাচ্ছে আমাদের ভয়েস টিমের মার্কস হচ্ছে 60 মার্কস।
অপরদিকে আমাদের গার্লস টিমে একটা বোনাস কোশ্চেনের উত্তর দিয়ে 5 বেশি পেয়ে তারা হচ্ছে 65 মার্কস, তাহলে বিজয়ী হচ্ছে গার্লস টিম।